আমি অনেক খুশি এবং এত সুন্দর একটি গল্প আমি সবাইকে দেখাতে পারছি বা কেন নিষিদ্ধ হয়েছিল, কেন প্রদর্শনীর অযোগ্য, এই ব্যাপারটি মানুষ এখন দেখতে পারবে। সো আই এম হ্যাপি। আগে রেডি হয়েছিল, আপনারা সবাই জানেন। তো একটু মন খারাপ ছিল যে এত ভালো একটা ছবি করেছি, এত বড় বাজেটের, যেটা এতদিন আসেনি, এটা নিয়ে একটু আপসেট ছিলাম। কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের সাথে এখানে আছি, সিনেমাটি রিলিজ হয়েছে আজকে, আপনাদের সাথে বসে দেখবো এবং দর্শকরা দেখবে। আমি অনেক খুশি এবং এত সুন্দর একটি গল্প আমি সবাইকে দেখাতে পারছি বা কেন নিষিদ্ধ হয়েছিল, কেন প্রদর্শনীর অযোগ্য, এই ব্যাপারটি মানুষ এখন দেখতে পারবে। সো আই এম হ্যাপি। এটা মানে বলে বুঝাতে পারবো না। রাতে আমি ঘুমাচ্ছিলাম আর আমি বারবার ঘড়ি দেখছিলাম যে কয়টা বাজে আমি উঠে গিয়ে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো, যেন মিস না হয়ে যায়। যেহেতু আমি এই কয়েকদিন প্রমোশন নিয়ে খুব বিজি ছিলাম। আম, তো রাতে বলতে পারেন যে ঘুমই হয়নি ঠিকঠাক। তো ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়ে চলে গেলাম মুভি দেখতে। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখলাম দর্শকের সাথে এবং দর্শকের পাশে বসে দেখতেছিলাম, মানুষ এরকম হাঁ করে তাকিয়ে দেখছিল সিনেমা। মানে এই ব্যাপারটা আমি খুব এনজয় করছিলাম, মানে বলতে পারেন যে স্বপ্নটা পূরণ হয়েছে। এখন পর্যন্ত কেমন রেসপন্স পাচ্ছেন? এখন পর্যন্ত যেহেতু আজকে প্রথম দিন, আজকে তো সবাই দেখছে, সবাই জানাচ্ছে। তো যেহেতু একটা শো মাত্র দুপুরবেলা শেষ হয়েছে, এখন সন্ধ্যাবেলা অনেক শো আছে, সবাই ফ্যামিলিকে নিয়ে দেখতে আসবে বা আপনারা এসেছেন, আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিব। এই তো এখন সবার সাথে বসে দেখছি, তো নিজেই জেনে নিব খবরটা এখন কেমন লেগেছে বা কেমন লাগছে। এই মেকআপটা আমরা মেকআপ মনে করি যে আমরা যেটা ফেসে ইউজ করি সেই মেকআপটা, বাট এইখানে এই মেকআপটা বলা হয়েছে মেকআপ দেওয়ার পর আর্টিস্ট যেরকম চেঞ্জ হয়, তাদের ক্যারেক্টার চেঞ্জ হয়, বা মানে মেকআপের কারণে যদি মানে কি বলে, একটা ক্যারেক্টার যেমন চেঞ্জ হয়, মানুষের পার্সোনালিটি কিরকম চেঞ্জ হয়, বা ভেতরের মেকআপের ভেতরের গল্প, মানে একটা ইন্ডাস্ট্রির গল্প, এটা এখানে তুলে ধরা হয়েছে। তো এই মানে পুরো ব্যাপারটা জানার জন্য আমি বলবো যে সিনেমাটা সবাই দেখুন। দর্শকদের কিছু বলতে চান? দর্শকদেরকে বলবো, আপনারা অনেকেই জানতে চেয়েছেন বা সেন্সর বোর্ড থেকে যখন এটি নিষিদ্ধ হয়েছে বা বলা হয়েছে প্রদর্শনীর অযোগ্য, তো অযোগ্য মানে আমাদের একটা ভ্রান্ত ধারণা ছিল মেবি আমাদের কালচারের সাথে কিছু যায় না, মানে আমাদের কালচারের সাথে এটা যায় না, এরকম কিছু, ওরকম কোনো কিছুই না। কিছু ডায়লগ বা কিছু কোনো একটা দুইটা সিন মনে হয়েছে যেটা আমরা দেখাতে চাচ্ছি না, ওরকম কোনো কিছু ছিল। সো এই মুহূর্তে আমি বলবো যে সবাই ছবিটা দেখুন এবং আমাদের পাশে থাকুন। আর আমি যেহেতু নতুন, আমার ছবিটা দেখবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে। তারেক আনাম খানের মতো সিনিয়র একজন আর্টিস্টের সাথে পারফর্ম করলেন, অভিজ্ঞতা কেমন ছিল? থাকে না আসলে কোনো আনইজিনেসের জায়গা ছিল? ওই ব্যাপারটা উনি আমাকে ফিল করায়নি, কারণ উনি যেহেতু ওখানে আমার হিরো ছিল, উনি আমাকে ওভাবেই ট্রিট করেছে যে আমি ওনার হিরোইন। ওই এজ গ্যাপটা বা উনি অনেক সিনিয়র পার্সন বা এত বড় অভিনেতা, ওনার কাছ থেকে বলতে পারেন যে আমি শিখেছি। যখনই ওনার সাথে আমার স্ক্রিন শেয়ার করা হয়েছে, ওই পার্টটাতে আমি অনেক কিছু শিখেছি। অ্যাডাল্ট কোনো সিন আছে যে ব্যাপারটা আপনি বললেন, এটা আমি আপনার কাছে ফার্স্ট শুনলাম, কারণ অ্যাডাল্ট কোনো সিন এই সিনেমাতে নেই। আচ্ছা, ওইটা হয়তো বা সেন্সার করার আগেরটা আমরা দেখেছি, সেন্সারের পরেরটা হয়তো বা ঠিকঠাক হয়ে গেছে। কিছু না। ছবিতে কিছু নাই, রিল্যাক্স। রিয়েলি দ্বিধাদ্বন্দ্ব? না, দ্বিধাদ্বন্দ্বের কিছু নেই। আমরা মানুষের নাম হ্যাপি শুনেছি, লাকি শুনেছি, সুইটি শুনেছি, রিয়েল শুনেছি। সো কি বলে, লাভলি শুনেছি, কিন্তু রিয়েলিটা তো আমরা ইউজ টু না। শিউলি তো ইন্ডাস্ট্রিতে একেবারে আনকমন। হ্যাঁ, আনকমন। তো নামটা আসলে আমরা ইউজ টু হয়ে গেলেই মানে হয় এটা লাগবে না, যেহেতু এটা একটু মানে মনে হচ্ছে যে ফার্স্ট শুনেছেন এর জন্য লাগছে এরকম। মানে আমরা ইংলিশ নাম আমাদের অনেকেই আছে। এই 4 বছর না ভাইয়া, 3 বছর। 2020 শুটিং শেষ হয়েছে। না, করোনার জাস্ট আগেই, মানে কিছুদিন আগে আমরা শুটিং শেষ করেছি। আচ্ছা, এই যে দীর্ঘ দিনের পর হলো যে সেই স্বপ্নটা পূরণ হয়েছে, হলে বসে দর্শকদের প্রতিক্রিয়া দেখেছেন, ওই মোমেন্টামটা কেমন ছিল? যে মোমেন্টাম দর্শকদের কাছ থেকে যে বিষয়টা দেখেছেন আপনার অভিনয় দেখার, আমি বুঝি নাই আপনার কোশ্চেনটা। দর্শক আপনার অভিনয় দেখার পরে তাদের প্রতিক্রিয়া দেখেছেন, ওই মোমেন্টামটা আপনার কাছে কেমন ছিল একজন আর্টিস্ট হিসেবে? দর্শক যখন দেখেছে তখন তো ফার্স্টে এসেছিল ওটিটিতে। তো ওটিটিতে তো আমি রিয়াকশনটা দেখতে পারিনি, আমি জাস্ট জেনেছি যে ওটিটিতে আই থিয়েটারে যতগুলো ফিল্ম রিলিজ হয়েছে সবথেকে হাইয়েস্ট দেখা হচ্ছে, সব থেকে বেশি দেখা আমার সিনেমাটা মেকআপ। যেহেতু এটা নিষিদ্ধ বলা হয়েছে, সেখান থেকে মানুষ বেশি দেখেছে। আর সেকেন্ড হচ্ছে সিনেমা হলে তো আজকে দেখছি, সকালবেলা যেটা দেখেছি সেটা হচ্ছে আমার ফার্স্ট ডে ফার্স্ট শো, প্রথম সিনেমা, সেখান থেকে দেখা। আর এখন তো আপনাদের সাথে দেখবো, সবাই ফ্যামিলি নিয়ে আসছে, অনেকেই দেখছি, মেকআপের টিকিট কাটছে সবাই, এবং 4 জন 5 জন করে টিকিট কাটছে, সবাই মিলে দেখতে আসছে, এই ব্যাপারটা খুব এনজয় করছি।